Hello student, welcome to your chemistry or welcome to YCL Junior Bangla. Okay, তোমরা কি হোমওয়ার্ক করেছো? লাস্ট ক্লাসে আমি যেই কোষে দেখো 1.2 এর যতদূর বলেছিলাম, তারপরে যে অঙ্কগুলো আমি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিলাম, সেই অঙ্কগুলো কি করেছো তোমরা? হ্যাঁ কি না? যদি না করে থাকো, দেখো, যদি না করতে পারো বা বুঝতে না পারো তো তোমরা আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কারণ ওয়াইসিএল জুনিয়র বাংলা সব স্টুডেন্টদের হেল্প করার জন্যই বাংলাতে এই চ্যানেলটি খোলা হয়েছে। কারণ এটা ইওর কেমিস্ট্রি ল্যাবের আর একটা চ্যানেল, যেখানে 8 to 12 পর্যন্ত বাংলাতে ক্লাস হবে। বেসিক্যালি এটা জুনিয়র বলা হচ্ছে, তার মানে 8 to 10 পর্যন্ত সায়েন্স, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই ক্লাসগুলো যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে সেটাই বাংলাতে ক্লাস নেওয়া হবে। আশা করছি তোমরা আমি যে ম্যাথস বলছি প্রেজেন্টলি, ধরো ক্লাস 10 পর্যন্ত যে ম্যাথস বলছি, আশা করছি বুঝতে পারছো। সায়েন্সের ক্লাসও ধীরে ধীরে আসছে, ঠিক আছে? মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাস। কারণ দেখো, যদি মাধ্যমিকে ভালো মার্কস পাও তবেই তোমার লাইফটা সিকিউর হবে। মাধ্যমিকে সবাই মার্কস পেয়ে যায়, তোমার আশপাশে যা বন্ধু বান্ধব, বিশেষ করে যারা ধরো তোমার থেকে 1 ক্লাস বা 2 ক্লাস, বা কেউ কলেজে পড়ছে, কেউ দাদা দিদি এরকম বলতে শুনবে মাধ্যমিক কিছু ব্যাপার না, ইউ চুটকিতে হয়ে যাবে। সত্যি ইউ চুটকিতে হয়ে যাবে। কিন্তু তোমার এজের সাথে তোমার ওই দাদা দিদির এজটাকে চিন্তা করো, তোমার থেকে 5 বছরের বড়, হ্যাঁ না? তোমার এজ কত? মাত্র 15 থেকে 16 বছর। তো তোমার টেনশনটা বেশি, তোমার ভয়টা বেশি, তুমি এই ম্যাথস করতে পারছো না বা ম্যাথস করতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন তুমি মাধ্যমিক পেরিয়ে যাবে, মানে পাস করে যাবে, তখন কি হবে? মাধ্যমিক খুব ইজি। তুমিও বলবে, আমিও বলে এসেছি, এখনো বলছি। কিন্তু যখন মাধ্যমিক আমি নিজে পরীক্ষা দিই তখন হার্ডই ছিল। যাকে সবার বেলাই হয়, তোমার বেলাতেও হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, মার্কস খুব ইজিলি পাওয়া যায়, এটা সবাই বলছে। কিন্তু যারা মার্কসটা পায়, ইজিলি পায় না। মিনিমাম ম্যাথসে 100-এ 100 পেতে গেলে ইউ চুটকিতে হবে না। তো তার জন্য তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি 100-এ 100 পাও তবেই না গিয়ে তুমি কিছু করবে। তুমি শুনবে 1 থেকে 100 জন ফার্স্ট হচ্ছে, 1 থেকে 10-এর ভেতর 100 জন স্টুডেন্ট আছে, তুমিও থাকতে পারো। হ্যাঁ, এটা না যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে তুমি অ্যাটাচ থাকবে, যে আমি ক্লাস বলছি তুমি এই ক্লাস দেখে মোহিত হয়ে যাচ্ছ। তোমার যেইটা প্রবলেম দেখবে, প্রত্যেকটা ভিডিওতে ম্যাথসকে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আলাদা আলাদা করে ডিভাইড করে দেওয়া আছে, ঠিক আছে? সারাক্ষণ ইউটিউবে বসে থাকবে কিন্তু তাহলে মার্কস পাবে না, হ্যাঁ কি না? প্র্যাকটিস তোমাকেই করতে হবে। ভিডিও দেখে কখনোই তোমার ম্যাথস হবে না, ঠিক আছে? যারা 100-এ 100 পায় তারা সারাক্ষণ ইউটিউবে বসে নেই, তারা নিজেদের কাজ ঠিক করছে। আর তুমি যদি সারাক্ষণ ইউটিউবে বসে থেকে কোন টিচার কি বলছে সেটা দেখছো, দেখে পড়াশোনা হবে না, লিখতে হবে। যদি লেখো তবেই মার্কস পাবে, যদি না লেখো তাহলে মার্কস পাবে। 80% সবাই পায়, 60% সবাই পায়, বলতে শুনবে আমিও বলছি। কিন্তু 95%-এর অ্যাবাভ মার্কস পাওয়াটা টাফ। ওর জন্য পড়াশোনা করতে হবে, হ্যাঁ কি না? ম্যাথসে 100-এ 100 পেতে গেলে রেগুলার ম্যাথস করতে হবে, ঠিক আছে? তো চলো, লাস্ট দিন যেই পর্যন্ত হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করি। কারো কিছু ডাউট আছে আগের ক্লাসের? যদি ডাউট না থাকে তো পরের ম্যাথস গুলো করা যাক।
আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো, হ্যাঁ কি না? না বুঝতে পারলে মন খুলে বলো, কারণ ফোন নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় আমাকে গালাগালি দেওয়া দরকার আছে তো গালাগালি দাও। এমন কোনো যদি কোনো টিচার থাকে যে আমি কোনো জায়গায় কোনো কিছু ভুল বলছি তাহলেও গালাগালি দাও। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, শর্ট মেথডে যাবে না। শর্ট মেথড দিয়ে ম্যাথস করলে সব কিছু শর্টস হয়ে যাবে। ঠিক আছে, যে টিচার যা বলুক ইউ চুটকিতে হয়ে যাচ্ছে, ইউ চুটকিতে হয়ে যাচ্ছে, কোনো শর্ট মেথডে যাবে না। ঠিক আছে, তো কারণ দুটো জিনিস মনে রাখবে, শর্ট মেথডে গেলে তোমাকে শর্ট মেথডটাও মনে রাখতে হবে আর ম্যাথসের প্রসিডিওরটাও মনে রাখতে হবে, ম্যাথসের থিওরিটাও মনে রাখতে হবে। তো দুটো কাজ কেন করবে একসাথে? তো তার থেকে ভালো ম্যাথসের থিওরিটা মনে রাখি, সেখান থেকে তুমি অ্যান্সার দিতে পারবে ডাইরেক্টলি, হ্যাঁ কি না? তো চলো দেখো, ওয়াইসিএল জুনিয়র বাংলা ইয়োর কেমিস্ট্রি লাইব্রেরি আর একটা চ্যানেল যেখানে ক্লাস 8 to 10 পর্যন্ত বাংলাতে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস থাকবে, ধীরে ধীরে দেখতে পাবে। ঠিক আছে, কারণ ম্যাথ সায়েন্সটা রেগুলার থাকবে, কারণ এই জায়গাটা বোঝার জিনিস। ম্যাথ সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এটা তুমি যদি ভালো করে বোঝো পরবর্তীকালে নিট জেই প্রিপারেশন ভালো করে নিতে পারবে। ঠিক আছে, যে ক্লাস 10 থেকেই নিট জেই প্রিপারেশন নিতে হবে, মানে নিট জেই প্রিপারেশন মানে 11-12 এর সাবজেক্ট পড়তে হবে এমন কোনো ব্যাপার না। তুমি যদি 11-12 এর জিনিস ক্লাস 10-এ করে ফেলো তাহলে পরবর্তীকালে 11-12-এ গিয়ে আরো ইজি হয়ে যাবে? কখনোই না। কারণ তোমাকে যেই টিচার বলবে তোমার সেই টিচারের মাথায় কি থাকছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তাহলে 10 লেভেলে বলবে। তুমি যদি 10 লেভেল পর্যন্ত শিখে যখন 11-12-এ সেম জিনিসটা আবার দেখতে পাবে, তখন তোমার লেভেলটা সেই 10 লেভেলেই থাকছে, তোমার 11-12 লেভেলটা আসছে না। তো 11-12 লেভেল আসার জন্য যখন যেই ক্লাস আছে তার সেই ক্লাসের হাই লেভেলটা পড়ো। হাই লেভেলটা বলতে তুমি ওই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করো, যদি কোনো কিছু কনসেপ্ট তোমার টিচার শেখায় তো সেই কনসেপ্টটা শেখো। ঠিক আছে, কোনো কোশ্চেন শেখো, কোশ্চেনের অ্যান্সার করা শেখো, কিভাবে এমসিকিউ তুমি ট্যাকেল করো। যাকে যারা নিট জেইর প্রিপারেশন নিচ্ছ, মানে যে শুনবে যে 8 থেকে অমুক জায়গায় পড়েছে তমুক জায়গায় পড়েছে তবেই তার আইআইটিতে র্যাঙ্ক এসেছে, ওইটা কখনোই না। যারা প্রথম থেকে 8 বা 9 বা 10 যখন পড়ছে তখন 11-12 এর জিনিস পড়ছে, তারাই নিট জেইতে সব থেকে বেশি আনসাকসেসফুল, মানে তারা চান্স পায় না, খুব কমই রয়েছে যে চান্স পেয়েছে। হ্যাঁ, যারা 11-এর জিনিস 11-এ করেছে, 12-এর জিনিস 12-এ করেছে, কারণ তোমার এজটাও একটা বিভৎস বড় ফ্যাক্টর। তোমাকে আমি চাইলেই 12-এর জিনিস করাতে পারি না, কারণ তোমার এজ ওই জিনিসটা পারমিট করবে না। হ্যাঁ, যাদের পারমিট করছে যে আমি বুঝতে পারছি যে আমি এমসিকিউ এর অ্যান্সার করে ফেলছি, তো তার মানে আমি জানি, কিন্তু এমসিকিউ অ্যান্সার করারও একটা প্রসিডিওর থাকে, কেন এ হবে কেন বি হবে, ওই লজিক লিখে লিখে যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার 10 থেকেই 11-12 এর জিনিস পড়ে লাভ হচ্ছে। আর যদি ওইটা এ হয়েছে, এটা বি হচ্ছে, এটা সি হচ্ছে, তুমি শুধু অপশনটা বলে দিলে, তাহলে এবিসিডি লার্নিং হচ্ছে, মানে মুখস্থ হচ্ছে, যেটা কেজির বাচ্চাও করে। বোঝা গেল? তো যাকে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই স্টুডেন্ট, তো সেই হিসাবে তোমাদের যে ম্যাথস বলছি, সায়েন্সও বলবো, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ধীরে ধীরে ক্লাস আসবে। ঠিক আছে, সারাক্ষণ ইউটিউবে পড়ে থেকো না। আমি বলছি না যে আমার ক্লাসই দেখো, কারো ক্লাসই দেখো না, প্র্যাকটিস করো বেশি। যেটা আটকাচ্ছে মোবাইল খুলে দেখতে পারো ক্লাসে, কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কোশ্চেনেরই সলিউশন আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, যেটা প্রবলেম হবে সেইটা দেখো, কন্টিনিউয়াস দেখো না। ঠিক আছে, তো যাকগে তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখো এখানে সমাধান করি বলেছে,
আমি একটা একটা করে নিচ্ছি, অনেকগুলো আছে, ভালো করে দেখবে, ঠিক আছে? আমি একটা একটা করে সমাধান করব, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেনের যেই সমাধানটা হবে, মানে আমাকে এখানে কি করতে হবে, আগের অঙ্কগুলোতে কি হয়েছিল, এক্স ওয়াই মানে বীজের ভ্যালু বলে দিয়েছিল, হ্যাঁ না? এটা কোষে দেখো 1.2 বীজের ভ্যালু বলে দিয়েছিল, সেখান থেকে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা দেখছিল, এখান থেকে সমীকরণ দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে বীজগুলোর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে ফার্স্ট অঙ্ক? দেখো ফার্স্ট অঙ্ক আমাকে এখান থেকে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমি এখানে লিখছি 3y² - 20 = 160 - 2y²। এই সমীকরণটা আছে, তাহলে কি লিখবে, এটা 1 নম্বরটা, ঠিক আছে? তার মানে আমার এখানে দুটো y² আছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসো, মানে এর প্রসিডিওর হচ্ছে ভেরিয়েবল গুলোকে একদিকে নিয়ে আসো আর বাকিগুলোকে কনস্ট্যান্ট গুলোকে আরেক দিকে নিয়ে যাও, হয়ে গেল? তার মানে এখানে আমি কি লিখছি, 3 + 2 মানে 5y² = আমার এখানে কত দাঁড়াচ্ছে, 180। তাহলে আমি এখানে y² = কি লিখবো, 180/5। তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 3, হচ্ছে তোমার এখানে 6 মানে 36। তাহলে y² = 36, তার মানে y = কত দাঁড়াচ্ছে, √36 মানে 6 × 6 = 6। তাহলে নির্ণেয় সমাধান যেটা লিখতে হয় লিখবে, নির্ণেয় সমাধান y = +6 - 6। কেন লিখলাম, যেহেতু রুট করছো এখানটা দুটো ভ্যালুই পসিবল, তাহলে আমরা এখানে লিখবো +-6। তার মানে x এর y এর কত ভ্যালু দাঁড়াচ্ছে, একটা +6 আর একটা -6, হ্যাঁ কি না? বুঝতে পারলে না বুঝতে পেরেছো না পারো? দেখো, বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? এরপরে আমি দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে আবার নিয়ে আসছে, দেখো একটা একটা করে নিয়ে এলে সুবিধে হবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে এই অঙ্কগুলো কিভাবে হচ্ছে দেখো, মানে সেকেন্ড কোশ্চেনটার সলিউশন। দেখো সেকেন্ড কোশ্চেন এখানে কি বলেছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা সলিউশন বলে দিয়েছি, সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা এখানটা কি বলেছে তোমার, 2x + 1 তার স্কয়ার + x + 1 তার স্কয়ার = 6x = 47। এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তোমরা কি জানো, a + b তার হোল স্কয়ারের ফর্মুলা জানো, ঠিক আছে? এখানে আমরা কি করব, এই ফর্মুলাটা জানো তো, a + b তার হোল স্কয়ার মানে a² + b² + 2ab, আর বা a² + 2ab + b²। তো সেম এই দুটোর ক্ষেত্রে ফর্মুলা পুট করব, তাহলে কি লিখবো, 4x² + 2 × 2x × 1 + 1 মানে a² 2ab + b²। এখানেও সেম লিখবে, x² + 2x + 1 = 6x + 47, ঠিক আছে? তাহলে এখানে কি লিখছো, এখানে তোমার x² কটা আছে, 4টে, আর এখানে একটা, তার মানে 5x², আর এখানে 4x, আর এখানে 2x, মানে এখানে 4x + 1 আর এখানে 2x + 1, है ना, = 6x + 47। দেখো +1 গুলো এদিকে চলে যাচ্ছে, তাহলে আমি এদিকে লিখছি 5x², এখানে তোমার 6x, 2 গুলো এদিকে 1 1 2 হয়ে যাচ্ছে, -6x = তোমার 47, এখানে -1 1 2 হচ্ছে, তার মানে এখানে 6x 6x কেটে গেলে 5x² = 45। তাহলে x² কত দাঁড়াচ্ছে তোমার 45/5 = 9। অতএব এখানে কি লিখবে, এর পরের লাইনে এখানে করো,
x ইকুয়ালস টু রুট ওভার অফ 9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। তার মানে তুমি কি লিখবে এখানে, নির্ণয় সমাধান ইকুয়ালস টু, নির্ণয় সমাধান ইকুয়ালস টু তোমার x এর ভ্যালু কত দাঁড়ালো এখানে, প্লাস মাইনাস 3। যদি প্লাস মাইনাস 3 না লেখো 1 মার্কস কেটে নেবে, ঠিক আছে? একদম মাস্ট কাটবেই, কনফার্ম একদম, যদি প্লাস মাইনাস না লেখো। বোঝা গেল? তো এটা গেল। নেক্সট কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেনটা কি বলছে? থার্ড কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারলে করো, না করতে পারলে দেখো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বা আমি করে দিচ্ছি, হ্যাঁ কি না? 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলেছে এখানে? 3 নম্বরটা এখানে দিয়েছে 7x minus 7 x minus 9 equals to 195। তো কি করবো, সিম্পল মাল্টিপ্লাই করব। তাহলে x equals to মানে হচ্ছে x into x minus 9 minus 7 into x minus 9, যেইভাবে প্রসিডিওরে করতে থাকো, ঠিক আছে? x স্কয়ার minus 9x minus 7x minus plus a minus minus a 7 मतलब 63, হ্যাঁ কি না? বুঝতে পারলে না বুঝতে পারলে না এই জায়গাটা, এখানটা বুঝতে পারলে? ইকুয়ালস টু 195, মানে আমি x দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করলাম x মাইনাস 9 আর মাইনাস 7 দিয়ে x যেমন মাল্টিপ্লাই করে, তাহলে এখানে x স্কয়ার মাইনাস এখানে কত হচ্ছে 16 16x ইকুয়ালস টু 195 মাইনাস 63। তার মানে এটাকে মাইনাস করলে কত হবে, এখানে সাইডে করে দেখো 195 মাইনাস 63 বাই 2, মানে 2 হচ্ছে এখানে 3 না 132, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 132। তার মানে এখানে তোমার দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়ালস টু 0। তার মানে আমাকে এখানে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, তাই তো? মিডিল টার্ম ছাড়া এটার কোনো উপায় নেই। তাহলে মিডিল টার্ম আমরা করে নিই। কিভাবে করবে, কিভাবে? x স্কয়ারের সহগ ইন্টু কনস্ট্যান্ট করে যেই গুণফলটা আসবে সেই গুণফলের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এমন ভাবে নিয়ে আসতে হবে, মানে উৎপাদক করে এমন ভাবে নিয়ে আসতে হবে যেখানে 16 আসবে এবং তাদের মধ্যে গুণফলও সমান থাকে। যেমন এখানে আমি কিভাবে করবো, 132, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 6, এখানে তোমার 6, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 11। তার মানে কি দাঁড়ালো, তোমাকে কত নিয়ে আসতে হবে, 16 এ নিয়ে আসতে হবে। তোমার এখানে আসছে, দেখো আমি যদি এটাকে 22 ইন্টু 6 করি তাহলে কত দাঁড়াচ্ছে, 22 132 দাঁড়াচ্ছে। আর 22 থেকে 6 মাইনাস দিলে কত আসছে, 4, মানে 16 আসছে। তার মানে আমরা এখানে এটাকে কি করতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানেও মাইনাস হবে। বুঝতে পারলেন এই জায়গাটা? যাকে মিডিল টার্ম তোমরা আগে শিখেছো, 22 মানে কনস্ট্যান্টে মাইনাস থাকলে এই ব্র্যাকেটের ভেতরেও মাইনাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিং এই দেখে বোঝা যায়, ঠিক আছে? তাহলে এখানে তোমার x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132, ঠিক আছে? এটা হলো ইকুয়ালস টু তোমার 0। এবারে কি করবে, এই জায়গাটায় এখান থেকে আমি কি কমন নেবো, x কমন নেবো। x কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 22, আর এখান থেকে তুমি 6 কমন নেবে প্লাস 6, তাহলে এখানেও x মাইনাস 22 ইকুয়ালস টু 0, তাই তো? হ্যাঁ কি না? এটা নেক্সট পেজে করো না, ঠিক আছে? এখানেই করো। তাহলে তোমার দাঁড়াচ্ছে x মাইনাস 22 কমন যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু x প্লাস 6 ইকুয়ালস টু 0। এরপরে কি করবে, তুমি পরের পেজে আসো। তার মানে এখানে তোমার দাঁড়ালো x মাইনাস 22 মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0। তুমি এখানটায় কি করবে, এরকম দুটো ভাগ লিখবে, x মাইনাস 22 ইকুয়ালস টু 0, x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে 22
এখানে x ইকুয়ালস টু -6, অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? x ইকুয়ালস টু একটা 22 আর একটা -6, হ্যাঁ কি না? বুঝতে পারলে না? কারো কিছু ডাউট আছে? হ্যাঁ কি না? ডাউট নেই? তো চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর, অনেকগুলো অঙ্ক আছে তো একটু তাড়াতাড়ি বলবো। চার নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর কি বলেছে? এটা এখানে আছে। 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? 4 নম্বর অঙ্কটা কিভাবে হবে? এখানে 3x minus 24 by x equals to x by 3, এখানে x not equals to 0 বলেছে। ঠিক আছে, আমরা কি করব? এখানে লসাগু করি। x হলো, ঠিক আছে, তাহলে এখানে 3x স্কয়ার minus 24 equals to x by 3, এবার কোনাকুনি গুণ করব, তাহলে এটা 9x স্কয়ার মাইনাস কত দাঁড়াচ্ছে 24 into 3 মানে 72, এখানে তোমার x স্কয়ার, হ্যাঁ কি না? x স্কয়ার হলো, এটা 9x স্কয়ার, এটা 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9x স্কয়ার মাইনাস 72, x স্কয়ারটাকে এইদিকে নিয়ে আসছো, মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 0, তার মানে এখানে লিখছো 8x স্কয়ার, 72টাকে এইদিকে নিয়ে চলে আসছো, মাইনাস আছে প্লাস হয়ে গেল, তার মানে এখানে x স্কয়ার ইকুয়ালস টু 72/8, 9 হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে √9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু সমাধান x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস না লিখলে বলেছিলাম কেটে দেবে, না লিখলে কাটবেই, ঠিক আছে, বোঝা গেল? এবার 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা নেক্সট পেজে করি, ঠিক আছে, কারণ 5 অঙ্কটা এইটুকু জায়গাতে ধরবে না। বুঝতে পারলে না? না বুঝতে পারলে বলবে। দেখো, এমন কিছু ব্যাপার না, কোশ্চেন খুবই সোজা। পাঁচের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে 5 নম্বর অঙ্কটা x/3 প্লাস 3/x ইকুয়ালস টু 15/x, এখানে x নট ইকুয়ালস টু 0, তার মানে সেম প্রসেস, লসাগু 3x, তার মানে এখানে 3 3 কেটে যাচ্ছে, তার মানে x স্কয়ার হচ্ছে, x কেটে যাচ্ছে মানে 9 হচ্ছে, এখানে 15/x, এখানটা বোঝা গেল? জাস্ট এখানে অ্যাডিশন করলাম, তারপরে কি করবে এখানে এটা কোনাকুনি গুণ করবে, তাহলে কোনাকুনি গুণ করলে গুণ করার আগে এখানে দেখো x আছে, এখানেও x আছে, তাহলে এই xটাকে কেটে দাও, তাহলে কি দাঁড়ালো এখানে x স্কয়ার প্লাস 9, এই 3টাকে উপরে মাল্টিপ্লাই করছো 15 দিয়ে, মানে 15 ইনটু 3 মানে তোমার 45, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এখানটা একবারে ইজি হয়ে গেল, হ্যাঁ কি না? আমি এই অঙ্কটা দেখছিলাম ওই জন্য ওখানটায় হয়নি, তাহলে 45 মাইনাস 9 ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াচ্ছে তোমার 36, তাহলে x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে √36 ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, বুঝে গেল? হ্যাঁ কি না? আমি এই অঙ্কটা দেখেছিলাম, তাহলে ওখানে হয়ে যেত, হ্যাঁ না? যাক, নেক্সট অঙ্কে আসো, দেখি এখান থেকে হয় কিনা। পুরোটাই চলে গেল।
ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখান থেকে আবার পাঁচেরটা হলো, এবার ছয়েরটা। ছয়ের অঙ্কটা দেখ, ছয়ের অঙ্কটা দেখো কি বলছে, 6, এখানে কি বলছে, 10x minus 1/x equals to 3, x not equals to 0। সেম প্রসিডিওর, লসাগু করবো এখানে, এখানে x, এখানে 10x স্কয়ার, তাই তো, আর এখানে -1 ইকুয়ালস টু 3। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 10x স্কয়ার -1 ইকুয়ালস টু তোমার 3x। ঠিক আছে, তাহলে এবার এইটাকে এদিকে নিয়ে আসবো, 10x স্কয়ার মাইনাস 3x -1 ইকুয়ালস টু 0। এখানে মিডিল টার্ম করবো, এখানে 10 আসছে, 10 আসছে মানে এখানে তোমার কত দিয়ে যাবে, 5 ইন্টু 2, 5 মাইনাস 2 মানে 5 ইন্টু 2 করলে কত হচ্ছে 10, আর 5 মাইনাস 2 করলে হচ্ছে তোমার 3, এখানে তোমার 3 রয়েছে, এখানে মাইনাস আছে, তাহলে 5 মাইনাস, মিডল টার্মে কি লিখবো, 10x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 ইকুয়ালস টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এখানে কি লিখছি আমরা, 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এখানে 5x কমন নিলে, তাহলে এখানে 2x মাইনাস 1, এখানে প্লাস 1, এখানে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলো। তার মানে আমি এখান থেকে কত কমন নেবো, 2x, 2x কত কমন নিচ্ছি, 2x, 2x মাইনাস 1 কমন নিয়ে নিলে পড়ে থাকছে তোমার 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি লিখবো, এই যেরকম ডিভাইড করে দিয়েছিলাম আগের বারে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে, এখানে 1/2, আর এখানে x ইকুয়ালস টু মাইনাস 1/5। বোঝা গেল? তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি লিখবে, নির্ণয় সমাধান ইকুয়ালস টু, নির্ণয় সমাধান ইকুয়ালস টু x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, একটা প্লাস 1/2 আর একটা মাইনাস 1/5। বোঝা গেল? হ্যাঁ কি না? ইজি অঙ্ক ছিল না? হ্যাঁ কি না? পরের অঙ্ক দেখো, তাহলে আমরা কতদূর পর্যন্ত করলাম, এটা 6 হলো। এবার 7 দেখো, 7 কি বলছে, একটু তাড়াতাড়ি বলবো, ঠিক আছে, কারণ অনেকগুলো অঙ্ক আছে, হ্যাঁ না? এটা দেখো, এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে, মাস্ট একদম। তো এইটা দেখো কি বলছে, 7 নম্বরটা, ওকে, 7 নম্বরটা কিভাবে করবে দেখো, আবার লেখো, দেখো অঙ্ক স্টার্টিং এ লিখবে, না লিখলে অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? লিখলে মনে হয় যে কোশ্চেনটা লিখলাম, এতে মনে হলো এবার অঙ্কটার মধ্যে আমরা ঢুকছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? শুনতে পাচ্ছি না যে, তাহলে এখানে লসাগু কত হবে, এক্স স্কোয়ার আর এক্স আছে, আর এখানে 1, তার মানে এক্স স্কোয়ারই হবে, তার মানে এখানে 2, এখানে এক্স হবে, এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ডিভাইড করছো, হ্যাঁ কি না? তাহলে এখানে 5x মাইনাস 5x আর এখানে প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি হলো, 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে আমি যদি 2x টাকে এইদিকে লিখি, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে 2 2 যা কত হচ্ছে, 4, 2 2 যা 4 হচ্ছে, তাহলে আমাকে 5 আনতে হবে, তাহলে কত দিয়ে করবে, তার মানে 2 2 যা 4 হচ্ছে, তার মানে 4 ইন্টু 1 করলে 4 হয়, আর 4 প্লাস 1 করলে 5 হয়। এখানে দেখো প্লাস আছে, তার মানে প্লাস হবে। আমি বলেছিলাম কনস্ট্যান্টের ভ্যালু যদি মাইনাস হয় তাহলে কি হবে, মিডিল টার্মে মাইনাস আসবে, আর কনস্ট্যান্টের ভ্যালু যদি প্লাস থাকে মিডিল টার্মের ভেতরে কি হবে, প্লাস হবে। তার মানে এখানে প্লাস আছে,
তার মানে আমরা এখানে কি বলবো, 2x² মাইনাস, এখানে কি লিখবে 4 + 1 x + 2 = 0। তাহলে এখানে 2x² মাইনাস 4x মাইনাস x + 2 = 0। তাহলে এখান থেকে কমন কি নেবে, কমন নেবে এখানে 2x কমন নিচ্ছ, তাহলে এখানে x মাইনাস 2 আর এখান থেকে -1 কমন নিচ্ছ, x - 2 = 0। তাহলে এখানে এদিকে কি করবে, এদিকে x - 2 কমন নিলে পড়ে থাকছে তোমার 2x - 1 = 0, তাই তো? এটা পড়ে থাকছে, হ্যাঁ কি না? দেখে নাও একবার, এই জায়গাটা পড়ে থাকছে। তার মানে আমরা এখানে কি লিখবো, এটাকে আধা করে নেবো। তাহলে x - 2 = 0 আর এখানে 2x - 1 = 0। তাহলে এখান থেকে কি বের হচ্ছে, x = তোমার 2 আর এখান থেকে x = +½ তাই তো? এটা দাঁড়াচ্ছে x এর ভ্যালু একটা 2 আর একটা 1/2। তার মানে তুমি এখানে কি লিখবে, নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান লিখবে এগুলো, কারণ তোমার স্কুলের টিচার খাতা দেখবে না, ঠিক আছে? তুমি যত ভালো করে খাতা রিপ্রেজেন্ট করবে তত তোমার নাম্বার পাওয়ার চান্সটা খুব বেশি। তোমার রিপ্রেজেন্টেশন যদি ঠিক থাকে, সবকিছু যদি গুছিয়ে লেখো, যেহেতু তোমার স্কুলের টিচার খাতা দেখবে না, অন্য টিচার খাতা দেখবে, তখন মার্কসটা তুমি ইজিলি পাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন তাহলে আমার 7টা হয়ে গেল, 8 নম্বরটা, ঠিক আছে? এখানে অনেকগুলো অঙ্ক আছে। 8 নম্বরটা কি বলছে দেখো, 8 নম্বরটা এটা দেখো, 8 নম্বরের অঙ্কটা খুব ভালো, ঠিক আছে? দুটো প্রসেসে করতে পারো, এইটাকে না কিছু এটা এখানে কিছু করার দরকার নেই, সিম্পল যা আছে অঙ্কটা লিখে করতে চাও। মাইনাস x + 2 + 6 x - 2 x - 6 x - 6 = 1 x not equals to -2 6। তাহলে কি করবে, একটা কাজ করা যেতে পারে, আমি প্রথমে এদের লসাগুটা করি, হ্যাঁ কি না? লসাগু করে কি হয় দেখা যাক। দেখো কি করবে, এখানটায় লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, x + 2 আর x - 6। তাহলে x + 2 হয়ে গেলে তাহলে এখানে পড়ে থাকছে x - 2 × x - 6, হ্যাঁ কি না? এই 6টা এখানে বাইরেই রাখ, +6 x - 6 কেটে গেলে তাহলে পড়ে থাকছে x - 2 × x + 2, এটা পড়ে থাকছে, মানে ডিভাইড করার পরে, মানে এইটা তোমার লসাগু, এটা দিয়ে ডিভাইড করলে পড়ে থাকছে x + 2, এখানটা 1। এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে। দেখো একটা একটা করে মাল্টিপ্লাই করে আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে? স্টেপ জাম্প তুমি করতে পারো। তাহলে এখানে কি হবে, x² মাইনাস, সেম প্রসিডিওর কিন্তু আমি ভেঙে লিখবো, ঠিক আছে? ভেঙেই লিখছি। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করছো, x - 6, ঠিক আছে? -2 দিয়ে x - 6, বোঝা গেল? আমি x দিয়ে x - 6 আর -2 দিয়ে x - 6 কে মাল্টিপ্লাই করব। এখানে 6 যেমন আছে তার, এটাকে পরে মাল্টিপ্লাই করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। x না, এটাকে তো অত কিছু করার দরকার নেই, কারণ এখানে দেখো a² + b² এর ফর্মুলা পড়ে গেছে। কারণ কিভাবে দেখো, a² - b² এর ফর্মুলাটা কি হয়, যে a² - b² = কি হয়, a + b × a - b, হ্যাঁ না? তার মানে আমি এই জায়গাটায় কি লিখতে পারি, 6 × x² - 4, তাহলে ছোট হয়ে গেল। এইটাকে কি বললাম, এইদিকে নিয়ে চলে যেতে, তাহলে এইটাকে x + 6 x - 6 একবারে মাল্টিপ্লাই করে লিখছি, আর এখানে +2 x - 6। এই টোটাল পার্টটা নিচে বাইটা আছে, এটাকে ডায়াগোনালির কোনাকুনি মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? এরপরে কি করবে, এবার মাল্টিপ্লাই করতে থাকো। তাহলে x² - 6x
মাইনাস 2x প্লাস 12 প্লাস এই 6টাকে মাল্টিপ্লাই করো 6x স্কয়ার মাইনাস 24, এখানটায় কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 6 মাইনাস 12, সরি 2টা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে তো মাইনাস 12, বোঝা গেল? এবার কি হচ্ছে দেখ, এখানে প্রবলেমটা কি দাঁড়ালো, প্রবলেমটা কি প্রবলেম দাঁড়ায়, এখানে দেখো মাইনাস 6x আছে, এখানেও মাইনাস 6 আছে, কেটে যেতে পারে কিন্তু কাটার দরকার নেই, তুমি এক্স স্কোয়ার গুলোকে এক জায়গায় লেখো। আগে এই দিকটাকে কাজ করো, এক্স স্কোয়ার এখানে কটা আছে প্লাস 6 আর এখানে 1, তাহলে আমি এখানে লিখবো 7x স্কোয়ার, এইদিকে কত হচ্ছে মাইনাস 6 মাইনাস 2 মানে মাইনাস 6 মাইনাস 2 মানে মাইনাস 8, আর এখানে আর কিছু নেই, তাহলে এখানে তুমি লিখবে মাইনাস 8x আর এখানে প্লাস 12 আর মাইনাস 24 মানে মাইনাস 12, আর এইদিকে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার আর এখানটায় হয়ে যাচ্ছে মাইনাস 4x মাইনাস 12, ঠিক আছে? তার মানে এবার সবকটাকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এদিকে মাইনাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। দেখো এখানে প্লাস 12 মাইনাস 12 কেটে যাচ্ছে, কেটে দাও, এখানে কি কাটছে এক্স স্কোয়ার, নেক্সট পেজে আসো, না এখানে করে দিচ্ছি, দেখো এখানে কি দাঁড়াচ্ছে তোমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 মানে 6x স্কোয়ার ইকুয়ালস টু এখানে মাইনাস 4x ইকুয়ালস টু 0, আর নেক্সট পেজে আসো 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0 হয়েছে, সেখান থেকে তুমি 2x কমন নাও, তাহলে পরে থাকছে 3x মাইনাস 2x কমন নিয়েছো, তাহলে এখানে 6 ইকুয়ালস টু 0, তাহলে এই জায়গায় কি লিখবে তুমি, তাহলে 2x ইকুয়ালস টু একটা 0, 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই জায়গা থেকে লিখা হচ্ছে x ইকুয়ালস টু 0, আর এখানে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে প্লাস 2/3, অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু কত হচ্ছে, অ্যান্সার মিললো কিনা দেখো, নির্ণয় সমাধান ইকুয়ালস টু নির্ণয় সমাধান x ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে 0 আর একটা 2/3, বোঝা গেল হ্যাঁ কিনা? লাস্ট পেজটা দেখাবো, দেখো আগের পেজটা, তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো 0 2/3, তাহলে 8 নম্বর অঙ্কটা হলো। এবার নেক্সট অঙ্কতে দেখো, নেক্সট অঙ্ক 9 নম্বরটাতে যাব, 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা 9 এর অঙ্কটা খুব ভালো, 9 আর 10 হবে এক্ষুনি। দেখো অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমার মার্কস বাড়তে থাকবে, যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে ম্যাথ নাম্বার পাওয়াটা খুব মুশকিল। কি করতে হবে, আমি যেমন ধরো লিখছি, ঠিক আছে, তুমিও ঠিক এরকম ভাবে করতে থাকো, যত প্র্যাকটিস করতে থাকবে মানে লিখে লিখে যত প্র্যাকটিস করবে তত বেশি ম্যাথসের মার্কস পাবে, হ্যাঁ কি না? দেখো এখানে কি বলছে 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা করতে থাকো। 9 নম্বরটা এখানে কি বলেছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়ালস টু 1/6, তাহলে এখানে x ইকুয়াল নট ইকুয়ালস টু 3 মাইনাস 5 বলে দিচ্ছে, তার মানে তোমার সিম্পল প্রসিডিওর, লসাগু করো, দ্বিতীয় কোনো এই অঙ্কগুলো চিন্তা করার দরকার নেই, যেমন বলেছে সেই অনুসারে তুমি করতে থাকবে, ঠিক আছে? তাহলে এবার লসাগুটা করলে তাহলে x মাইনাস 3, তাহলে এখানে x প্লাস 5 হবে, হ্যাঁ কি না? মাইনাস x প্লাস হলে এখানে x মাইনাস 3 হবে, ঠিক আছে? এবার ব্র্যাকেট গুলো খুলে দাও, কোনাকুনি গুণ করে দাও, না কোনাকুনি গুণটা পরের লাইনে করবো, ওকে? তাহলে ব্র্যাকেট গুলো খুলে দিলে এখানে 5, এখানে মাইনাস x, এখানে প্লাস 3 বাই এখানে হয়ে যাচ্ছে তোমার x মাইনাস 3 x প্লাস 5, তুমি এখানে মাল্টিপ্লিকেশন করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এখানটা কত x কেটে যাচ্ছে এই জায়গাটায়, তাহলে 8 হচ্ছে, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে 8 × 6 ইকুয়ালস টু এখানে
একবারে ইন্টু করেই লিখছি, হ্যাঁ। তাহলে এক্স এক্স প্লাস ফাইভ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, হ্যাঁ কি না? তাহলে এখানটা হয়ে যাচ্ছে তোমার 48 ইকুয়ালস টু এখানটা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, ঠিক আছে? তার মানে এখানে এক্স স্কোয়ার 48টাকে এদিকে নিয়ে যাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 2x, ঠিক আছে? আর এখানে মাইনাস 15 মানে প্লাস 5x মাইনাস 3x, সেজন্য প্লাস 2x, আর এটা মাইনাস 48 ইকুয়ালস টু 0। তার মানে তোমার কত দাঁড়াচ্ছে এখানে? 1263 দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? 63 আমি এই জায়গায় লিখছি। তাহলে এখানে কি লিখছি? এক্স স্কোয়ার এখানটা প্লাস 2x আর মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবারে মিডিল টার্ম করবো। মিডিল টার্ম 63 আছে, 9 এর টেবিল থেকে করতে পারো, 7 ইন্টু 9 বা 9 ইন্টু 7, 2 আসবে 7 লং 63, 7 9 যা কত হচ্ছে 63। তার মানে আমার এখানে মাইনাস আছে, তার মানে আমরা কি করবো এখানে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 এক্স মাইনাস 63 ইকুয়ালস টু 0। তাহলে পরে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x 63 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? এটা হলো। তাহলে এখান থেকে আমি কি কমন নিচ্ছি? এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস 9, এখান থেকে মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 9 কমন নিয়ে নিলাম, পরে থাকছে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি লিখবো? অতএব এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 আর এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস 9 এবং এক্স ইকুয়ালস টু প্লাস 7। অতএব নির্ণীয় সমাধান ইকুয়ালস টু তোমার কত হচ্ছে? সমাধান ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু তোমার মাইনাস 9 প্লাস 7। বোঝা গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না হলো না? দেখো ম্যাথ যত প্র্যাকটিস করবে তত ইজিলি তুমি করতে পারবে, যদি প্র্যাকটিস না করো করতে পারবে না, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্ক দেখো। 10 নম্বর অঙ্কটা তোমরাও আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরাও খুব ভালো ম্যাথস করছো। প্র্যাকটিস যত করবে ম্যাথসে তত নাম্বার পাবে, প্র্যাকটিস না করলে ম্যাথসে নাম্বার পাবে না। এবার 10 এরটা দেখো, 10 এরটা কি করবে? আগে অঙ্কটা লেখো, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 2 হোল 1/2, তাই তো? 2 হোল 1/2 দিয়ে আছে। তো কি করবো? এটার লসাগু লিখবো। তাহলে লসাগু কত হচ্ছে? এখানে এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এখানে এক্স প্লাস 1 গেলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা গেলে প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 25/12। 12 2 যা 24 প্লাস 1 25 হলো। ক্লিয়ার? এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও, গুণ করে, ঠিক আছে? গুণ করার আগে গুণটা পরে কর। এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই যে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার আছে, এটাকে এক্স স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, এটাকে এখানে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানটা 25/12 হলো। তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 12 2 যা 24x স্কোয়ার প্লাস 12 2 যা 24 প্লাস 12 আর এখানে 25x স্কোয়ার প্লাস 25x হলো। এবার কি করবে? এইটাকে ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলে প্লাসে থাকবে, হ্যাঁ কি না? মানে 25 তুমি এইদিকে করবে,
এখানটা লেখো 25x²। নেক্সট পেজে যাও, তাহলে সুবিধা হবে। তাহলে তুমি এখানে লিখছো, প্রথমে কি লিখবে? 25x² প্লাস 25x মাইনাস 24x²। তার মানে এই পার্টটাকে এই দিকে নিয়ে যাচ্ছ, মানে এই টোটাল পার্টটাকে, ঠিক আছে? সেই জন্য সবকটার মাইনাস হয়ে যাবে। মাইনাস 24x মাইনাস 12 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা গেল। তাহলে এবারে কি করবে তুমি? এখানে x² আসছে, এখানে মাইনাস এক্স আসছে, প্লাস এক্স আসছে, আর এখানে 12 মাইনাস 12। তাহলে 12 3 4 যা কত হয়? 12 4 মাইনাস 3 কত হয়? 1। তোমার এখানে 1 আছে, আর এখানে কনস্ট্যান্ট ভ্যালু কত আছে? মাইনাস। তাহলে x² মাইনাস প্লাস 4 মাইনাস 3 ইন্টু x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তার মানে তুমি এখানে কি লিখছো? x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিলে x প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়ালস টু 0। x প্লাস 4 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখানে কি লিখবো? x প্লাস 4 ইকুয়ালস টু 0, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে অতএব x ইকুয়ালস টু মাইনাস 4, আর এখানে x ইকুয়ালস টু প্লাস 3। অতএব নির্ণেয় সমাধান ইকুয়ালস টু, এখানে লিখে দাও, নির্ণেয় সমাধান ইকুয়ালস টু, নির্ণেয় সমাধান ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? x ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস 3, হ্যাঁ কি না? বোঝা গেল? কি বোঝা গেল তো? এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক, এটা কত নম্বর হলো? 10 নম্বরটা হলো, তাই তো? 10 নম্বরটাই তো। হ্যাঁ, তাহলে পরে 11 নম্বরটা। 11 নম্বরটা কি বলছে দেখো। 11 নম্বর এইটা, এই অঙ্কটা খুব ভালো, অনেক স্কুলের পরীক্ষাতে দিতে থাকে, হ্যাঁ কি না? দেখবে তোমার স্কুলে এই কোশ্চেনটা দিয়ে বসে আছে, ঠিক আছে? কোশ্চেনটা খুব ভালো। কিভাবে করবে? 11 নম্বরটা, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা খুবই সোজা, কিন্তু একটু বুঝে করতে হবে, ঠিক আছে? একবার লিখে ফেলো কিনে, মানে লেখার হ্যাবিটটা রাখবে, কিন্তু না হলে x প্লাস বি a প্লাস bx ইকুয়ালস টু cx প্লাস d বাই cx প্লাস dx। এটা দিয়েছে, কিছুই না। তুমি কি করবে? সিম্পলি কি করবে? কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে এখানে ax প্লাস বি ইন্টু cx, c প্লাস dx, c প্লাস dx, আর এইদিকে হয়ে যাচ্ছে তোমার a প্লাস bx ইন্টু cx প্লাস d। বোঝা গেল? তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে ax c প্লাস dx প্লাস b, এখানে c প্লাস dx, আবার এখানে লিখছো তুমি a ইন্টু cx প্লাস d, আবার এখানে bx cx প্লাস d। দেখো, ভেঙে কেন করে দিলাম? যাতে ভুল না হয়। একটা স্টেপ যদি বেশি লেখো, ওতে যদি তোমার ঠিক হয়, তাতে কিছু তোমার প্রবলেম আছে? যদি একটা স্টেপ কম লিখে, মানে স্টেপ জাম্প করে লিখছো, তাতে যদি তোমার ভুল হয়, সেখানে তোমার মাইনাস যত ভ্যালু থাকবে সেটা কম পেলে ভালো লাগবে? তার মানে কি, স্টেপ যদি বেশি লেখো, তাতে যদি তোমার ম্যাথসটা ঠিক হয়, তাতে সবচেয়ে ভালো। আর যদি স্টেপ কম লিখে, মানে স্টেপ জাম্প করছো, সেখানে তোমার স্টেপ জাম্প করতে গিয়ে তুমি মিস্টেক করে ফেলবে, তাহলে ভ্যালু কত হয়ে গেল? মাইনাসে চলে গেল, মানে কেটে গেল। তো লিখলে ভালো, মুখে মুখে যদি করতে পারো ভালো, তা না হলে নর্মাল প্রসিডিওর একবার চলো, ঠিক আছে? তার মানে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো,
তাহলে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার, হ্যাঁ কি না, এ ডি এক্স স্কোয়ার এখানে প্লাস বিসি প্লাস বিডি এক্স, এই দিকটা কি হচ্ছে এসি এক্স প্লাস এডি প্লাস এখানে বিসি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স। লিখতে কেন বলছি, স্টেপ জাম্প করতে মানা এই জন্য করছি, যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে টোটাল মার্কসটাই গেল। সেই জন্য স্টেপ জাম্প করার আগে ঠিকঠাক করে বারবার প্র্যাকটিস করলে তবেই স্টেপ জাম্প আসে। ঠিক আছে, দেখো এখানে কোথায় কোথায় কি আছে একবার দেখে নেওয়া যাক। সব কটাকে এইদিকে নিচে চলে আসো। ঠিক আছে, কিভাবে করবে, এটাকে কিভাবে অ্যারেঞ্জ করবে, এখানে বিডিএক্স বিডিএক্স কেটে যাবে, এখানে এসিএক্স এসিএক্স কেটে যাবে, কারণ দেখো সব কটা প্লাস আছে। এখানে বিডিএক্স বিডিএক্স কেটে দাও, এখানে এসিএক্স এসিএক্স কেটে দাও, মানে ছোট করো যতটা ছোট করা যায়, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। তার মানে আমার এখানে পড়ে থাকছে এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, আর এখানে পড়ে থাকছে বিসি এক্স স্কোয়ার প্লাস এডি। তাহলে এক্স স্কোয়ারকে এইদিকে নিয়ে আসো, তাহলে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, আর বিসিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এডি মাইনাস বিসি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে এডি মাইনাস বিসি, আর এইদিকে এডি মাইনাস বিসি। বুঝে গেল? এবার দেখো এখানে আমি লিখছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, হ্যাঁ কি না? এটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তার মানে ইকুয়ালস টু তোমার কত হচ্ছে 1 কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 দাঁড়াচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 1, তাহলে এক্স ইকুয়ালস টু কত লিখছো প্লাস মাইনাস 1, হ্যাঁ কি না? তাহলে এক্স ইকুয়ালস টু তোমার প্লাস মাইনাস 1 হলো। অতএব নির্ণেয় সমাধান ইকুয়ালস টু কি লিখবে, নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস 1 মাইনাস 1। তাই তো? ক্লিয়ার হলো না হলো না? খুব ইজি ছিল এবং কোশ্চেনটা খুব ভালো, কিন্তু পরীক্ষায় তোমার স্কুলের পরীক্ষায় আসার চান্স খুব বেশি, হ্যাঁ কি না? পরের অঙ্ক দেখো, তাহলে এটা 11 নম্বরটা গেল, এবার 12 নম্বরটা। 12 নম্বরটা কি বলছে দেখো, 12 নম্বরটা কি বলেছে দেখে নাও। লাস্টের দিকের অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স বেশি আছে, হ্যাঁ কি না? দেখবে তোমার টেস্ট পেপারেতে বারবার করছো 12 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4। এটার কোনো উপায় নেই, লসাগু 2x প্লাস 1, লসাগু হচ্ছে এটাই, তাহলে এটা 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে 3 এখানে 4। এবার এটাকে ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, আর এইটাকে a স্কোয়ার এই ফর্মুলায় ফেলে দাও, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা আসবে। তার মানে আমি এটাকে লিখছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, ঠিক আছে, প্লাস 1 প্লাস 3, আর এইটাকে লিখছি 8x প্লাস 4, মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে আমি এখানে লিখছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক আছে, মাইনাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে পড়ে থাকছে তোমার এখানে 4x স্কোয়ার, এখানে প্লাস 4x মাইনাস 8x, তার মানে মাইনাস 4x ইকুয়ালস টু 0।
তাহলে 4 কমন নিয়ে বাদ দিয়ে দিলে যদি এক্স 4x কমন নাও তাহলে তোমার পড়ে থাকছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এইদিকে দুটো ভাগে এখানে আমরা লিখতে পারি 4x ইকুয়ালস টু 0 আর একটা x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখানে 0 আর x ইকুয়ালস টু প্লাস 1। অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু x ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে 0 আর প্লাস 1। হ্যাঁ কি না, বোঝা গেল? না বুঝতে পারলে না? যদি না বুঝতে পারো বলতে পারো। 12 এর অঙ্কটা x এর ভ্যালু একটা 0 আর একটা প্লাস 1 হলো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক এখানে কি বলছে দেখো, নেক্সট অঙ্ক 12 এর পরে 13টা হবে, তাই তো? 13 কোথায় গেল, এই তো 13। এর অঙ্কটা দেখো এখানে, এর অঙ্কটা দেখো কি বলছে। 13 এর অঙ্কটা, 13 এর অঙ্কটা এখানে বলছে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1, এখানে x প্লাস 1 বাই 3 আর এখানে 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6। অনেক বড়, হ্যাঁ কি না? দেখো বড় হলেও প্রসিডিওরে তোমাকে ক্যালকুলেশন করে যেতেই হবে, হ্যাঁ কি না? যদি তুমি প্রসিডিওরে না করো তাহলে কি হবে, ভুল হওয়ার চান্স আছে, হ্যাঁ কি না? যেমন আছে সেরকম করতে পারো বা একটু এদার ওদার করতে পারো। কেউ যদি বলে যে আমি একটু এদার ওদার করবো, করতে পারো। কি করতে পারো, ধরো এই যে x প্লাস 1 আর ওপরে x প্লাস 1, মানে x প্লাস 1 গুলোকে একদিকে নিয়ে চলে আসতে পারো, হ্যাঁ কি না? বাকিগুলো আর একদিকে করতে পারো বা এমনি স্কোয়ার করেও করতে পারো, যা খুশি তোমার যেটা পছন্দ। আমি একটা কাজ করি, এটাকে এইদিকে নিয়ে চলে আসি, x প্লাস 1 বাই 2 আর এইদিকে মাইনাস x প্লাস 1 বাই 3 আর এইটাকেও নিয়ে চলে আসি মাইনাস প্লাস 5 বাই 6 আর এইদিকে 2 বাই এক্স প্লাস 1 প্লাস 3 বাই এক্স প্লাস। বুঝতে পারলে আমি কি করলাম, হ্যাঁ কি না? এতে কি হবে, ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এই দিকে লসাগু কত হচ্ছে আর এইদিকে লসাগু দেখো, তাহলে এখানে 2 6 লসাগু হচ্ছে, হ্যাঁ কি না? 6 লসাগু, তাহলে তুমি এখানে কি লিখবে 6, তাহলে 3x প্লাস 3 আর এখানে 2 মাইনাস 2x মাইনাস 2 আর এখানে 6 প্লাস 5 আর এই দিকটাই কত হচ্ছে লসাগু x প্লাস 1, তাহলে এখানে 2 প্লাস 3, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে এখানটা হয়ে যাচ্ছে তোমার কি দাঁড়াচ্ছে, x মানে প্লাস 3x মাইনাস 2x আর এখানে প্লাস 1 মানে 8 মাইনাস 6 না প্লাস 3 প্লাস 5 মানে 8 মাইনাস 2 মানে প্লাস 6 বাই এখানে 6 আর এখানটা 5 বাই এক্স প্লাস 1। দেখো অনেক ইজি হয়ে গেল অনেকটা, হ্যাঁ কি না? ইজি হলো না, হলো না? এখানে 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 কোনো জায়গায় বলছে একটা গন্ডগোল হচ্ছে, গন্ডগোল যদি হয়ে থাকে তাহলে কোথায় গেল, ও ওইটা যেটা সেটা এখানে মাইনাস হবে, তো ওইটা বলতে চাইছো তো, তো মাইনাস করে দাও, প্রবলেম কি আছে? তাহলে এখানটা মাইনাস হলো, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস 1 বাই মাইনাস উল্টো হলো। তাহলে ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হবে, এক সেকেন্ড এটাকে দেখো, এইটাকে এইদিকে নিয়ে এসেছি, তার মানে এখানে এটা 3 হবে, এখানে এটা 2 হবে, এখানে মাইনাস হবে, তার মানে এই জায়গাটা গন্ডগোল হবে 3/2, তার মানে ইকুয়ালস টু এখানটা আমার আসছে 1। এবার দেখো
অঙ্কটা অনেকটা একদম ইজি হয়ে গেছে, শুধু একটুখানি লসাগু করেই করলাম, কিন্তু একটু ঘুরিয়ে করলাম, মানে চেঞ্জ করে দিলাম, অল্টার করে নিলাম, তাহলে কি হলো কি ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়। এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কি হবে? এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু সিক্স, তার মানে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু সিক্স। এই সিক্স সিক্স কেটে যাচ্ছে, কারণ ইকুয়ালস টু ওইদিকে রয়েছে, তার মানে তুমি এখানে লিখবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, তার মানে একটা কি ভ্যালু আসছে এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস সেভেন। অতএব নির্ণয় সমাধান কত দাঁড়াচ্ছে? নির্ণয় সমাধান মাইনাস সেভেন জিরো। অতএব নির্ণয় সমাধান সমাধান x ইকুয়ালস টু জিরো মাইনাস সেভেন। বুঝে গেল? হ্যাঁ কি না? বুঝতে পারলে তো? দেখো এই স্টেপটা খুব মনে রাখবে। নেক্সট অঙ্কে আছে, এটা কত নম্বরটা হলো? 13 হলো, 14 হবে। 14 এর অঙ্কটা কি বলছে? ফোরটিন 14 এর অঙ্কটা কি বলেছে? 14 এর অঙ্কটা তোমার দেখতে মনে হতে পারে খুব ইজি, কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে। হ্যাঁ, যাই হোক, দেখো যাই অঙ্ক দিক না কেন তুমি তোমার প্রসিডিওরেতে করতে থাকো। তাহলে এখানে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3/1, এটা হবে। হ্যাঁ কি না? বুঝতে পারলে? না বুঝতে পারলে না? তারপরে দেখো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে তোমার যেটা দাঁড়াচ্ছে লসাগু 3x প্লাস 1, সেম একই প্রসেসে করবো, কারণ এটাকে অন্য কিছু করা যাবে না। 3x প্লাস 1 এখানে x প্লাস 7, হ্যাঁ কি না? তাহলে এখানে দাঁড়াচ্ছে 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7, এখানে তোমার মাইনাস এক্স প্লাস 7, তার মানে এখানে 3x প্লাস 1 2x প্লাস 15, এখানে 15 16/5, তাই তো? এবার দেখো আগে মাল্টিপ্লাই করে নাও, তাতে যা আবার হবে। তাহলে এখানে 12x স্কোয়ার, ঠিক আছে আমি ভেঙে করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 12x দিয়ে x প্লাস 7, ঠিক আছে, 17 ইন্টু এক্স প্লাস 7, ঠিক আছে, আর এদিকে মাইনাস এখানটা 3x ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, ব্র্যাকেটটা পরে তুলবে, মাইনাসটা পরে নিয়ে আসবে। তাহলে এখানে 2x প্লাস 15, ঠিক আছে, এখানে প্লাস 1 2x প্লাস 15 ব্র্যাকেট ক্লোজ, আর এদিকে 3x প্লাস 1 x প্লাস 7 ইকুয়ালস টু এখানে 16/5। বোঝা গেল? হ্যাঁ কি না? এটাকেও গুণ করে দিতে পারো, এটাকেও গুণ করো, 3x x প্লাস 7, ঠিক আছে, x প্লাস 7, আর এখানে প্লাস 1 x প্লাস 7, সব কটাকে গুণ করতে থাকো। তাহলে এখানে 12x স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 7 12 যা 84 x, এখানে তোমার 17x, আর এখানে তোমার কত হবে 17
7 যা কত কত হচ্ছে, করো 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 ক্যালকুলেশন, যত করতে পারবে তাড়াতাড়ি তত ভালো। যদি অন্য প্রসেসে করো তাহলেও হবে, কেউ যদি এইটাকে একটু চেঞ্জ করে দেয়, কিন্তু এটা এখানে ক্যালকুলেশন করতেই হবে। সাথে সাথে 119, তাই তো? 4 11, তার মানে এরপর এখানে -6x², মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, এখানে যতগুলো আছে সব মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস, এখানে কত হচ্ছে 345x হলো, এখানে প্লাস 2x, প্লাস কেন মাইনাসই হবে, কারণ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে -15 বাই এটা কত হচ্ছে তোমার, এখানটা 3x² প্লাস 21x প্লাস x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। তাহলে এই জায়গাটা এবার দেখো, এখানে 12x, এখানে 6x², তার মানে এখানে 6x², এখানে 84x, দেখো 84 আছে, আর এখানে সবকটার এখানে 47 হচ্ছে, 45 - 2, আর এইদিকে তোমার এখানে করে নাও 84 প্লাস 17 কত হয়, 1 9 10 101, আর এখানে মাইনাস কত হচ্ছে 45 প্লাস 2 -2, -45 -2 মানে 47, -47, তাহলে এখান থেকে বাদ দিলে এখানে 4 হচ্ছে, আর এখানে 5, তার মানে তোমার এসে যাচ্ছে 54, হ্যাঁ কি না? 54 আসছে তো, 54, তার মানে তুমি এখানে ডাইরেক্ট কত লিখবে, প্লাস হবে কিন্তু, প্লাস 54x। এবার এইদিকে কত হচ্ছে দেখো, এখানে 119 আছে, আর এখানে 15, তার মানে তোমার 104 এসে যাচ্ছে, প্লাস 104, সবকটা ছোট হয়ে গেল, বাই কত হচ্ছে তোমার এই জায়গাটা 3x² মাইনাস 20 প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। এবার এটাকে কোনাকুনি মাল্টিপ্লাই করো, দেখো একটু মাল্টিপ্লিকেশন বেশি হচ্ছে, কিন্তু তুমি ডাইরেক্ট প্রসেসে চলে যাচ্ছ, কোনো কিছু এদার ওদার না করে। এখানে এদার ওদার করা যায়, কিরকম কিরকম ভাবে করা যায় যদি বলি, এই অঙ্কটাকে এখানে তোমার 3/3 হোল 1/5 আছে, তাই তো? এটাকে তুমি এরকম লিখতে পারো, 3 প্লাস 1/5 লিখতে পারো, 1/5, অনেক কিছু জটিল করতে হবে, অত জটিল প্রসেসে গিয়ে লাভ হবে না, কারণ অতটা পরীক্ষার হলেতে মাথায় থাকবে না। তার মানে আমরা এটাকে কি করব, কোনাকুনি মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কি আছে 6x² ইন্টু 5, তার মানে আমি এখানে লিখছি 5 ইন্টু 6x² প্লাস কত আছে এখানে 54x প্লাস 104, 54x প্লাস 104, আর এখানে তোমার 16 ইন্টু 3x², হ্যাঁ, প্লাস 22x প্লাস 7 প্লাস 7, তাহলে এখানে তোমার কত হচ্ছে 30x² প্লাস 54 ইন্টু 5 করো, তাহলে এখানে 20 20 25 27 মানে 270, তাহলে এখানে 270x 504 ইন্টু 5 মানে 5 মানে তোমার 520, 520 48x² 16 ইন্টু 22 মানে তোমার 32 253 325 352
352x এবার তোমার এখানে 2 112, তাই তো 112 হচ্ছে, ঠিক আছে। 6 7 42। তার মানে কি করবে এরপরে এটাকে এইদিকে নিয়ে চলে যাবে, তার মানে 48x² যেমন থাকছে ওই পার্টটা যেমন থাকছে থাকুক, 352x প্লাস 112 মাইনাস 30x² মাইনাস 270x মাইনাস 520 ইকুয়ালস টু 0। তার মানে 30 মানে এখানে কত হয়ে যাচ্ছে 18x², এখানে 352 থেকে 270 মাইনাস করবে, 352 মাইনাস 270 মানে 28 মানে 82 হচ্ছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে তোমার প্লাস 82x, তাই তো, প্লাস 82x। আর এখানে তোমার 520 থেকে 112 মাইনাস করবে, 112 মাইনাস করলে এখানে 8, তার মানে এই জায়গাটা 0 মানে 408, ঠিক আছে। তার মানে এখানে মাইনাস 408 ইকুয়ালস টু 0। এবার দেখো এটাকে কত দিয়ে যাবে, 2 দিয়ে তো যাবে, তার সাথে আর 3 দিয়ে যাবে না, তাহলে 2 দিয়ে গেলে এখানে 9x², এই জায়গাটায় তোমার 41x, এই জায়গাটায় তোমার কত আসছে 204 ইকুয়ালস টু 0। তাহলে এখানে তোমার কত হলো, অনেক বড় সংখ্যা এসছে, কিন্তু এটাকে করে যেতে হবে 9x² প্লাস 41x মাইনাস 204। এখনো পর্যন্ত অঙ্কটা কোনো জায়গায় ভুল হয়নি। তো আমরা কি করব, এই কনস্ট্যান্টের সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে মানে x² এর সহগ আর কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন, তার মানে 204 ইন্টু মানে উৎপাদক মানে মিডল টার্ম করব, 36 36 6 3 দুগুণে 18 মানে 1836 কে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে 2 দিয়ে করবে, 2 দিয়ে করো, এটা 9 9, এখানে এটা 1 8, আবার 2 দিয়ে গেলে এখানে 4, এখানে 5, এখানে 9। তাহলে এখানে আর কি যাচ্ছে, আর যাচ্ছে না, কিন্তু যাবে তো 9 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে এখানে 1, এখানে তোমার 5 3, তাই তো, 1 5 9, তাহলে আবার 3 এখানে 1 51, আবার 3 দিয়ে গেলে 1 7 17, এইটা আসছে। এবার এইটাকে কি করবে তুমি, এবার এইটাকে করতে গেলে কিভাবে করবে দেখো, আমাকে কত আনতে হবে, 41 আনতে হবে, তার মানে 4 17 কত 7 17 ইন্টু 4 68, 17 আর 8 64 মানে তোমার 6 হচ্ছে, হ্যাঁ কি না, যদি তোমার 6 হয় তাহলে 68 হচ্ছে এখানে, তাহলে 68 থেকে 27 মাইনাস করো, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার 41। তার মানে আমি এই জায়গাটায় লিখবো 9x² প্লাস এখানে তোমার 68 মাইনাস 27 ইকুয়ালস টু 204, এখানে x লেখো, 204 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না। এবার 9x এখান থেকে 9 টোটালটা কমন যাবেন, তাহলে 8 6 14, তার মানে x কমন নিলে এখানে 9x প্লাস 68, আর এখান থেকে মাইনাস 27 কমন নিলে তাহলে x প্লাস 68। বুঝতে পারলেন না, বুঝতে পারলেন?
হ্যাঁ কিনা? এখান থেকে কত কমন নিলে? এখানে 9x, এখান থেকে 7 যাবে না, এটা এখান থেকে তোমাকে কমন নিতে হবে, 3 কমন নিতে হবে, তাহলে এখানে 9x হবে। তাহলে এরপরে স্টেপে 9x প্লাস 68, তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার x মাইনাস 3 ইকুয়ালস টু 0। x মাইনাস 3 ইকুয়ালস টু তোমার 0 হয়ে যাচ্ছে। তারপরে এখানে লিখবো 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 আর x মাইনাস 3 ইকুয়ালস টু 0। x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে আমার এখানটা দাঁড়াচ্ছে 9x ইকুয়ালস টু মাইনাস 68, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 68 বাই 9 আর এখানে x ইকুয়ালস টু প্লাস 3। অতএব নির্ণেয় সমাধান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার x ইকুয়ালস টু মাইনাস 68 বাই 9 ইকুয়ালস টু 3। দেখো তোমার বইয়ের অ্যান্সারের সঙ্গে ম্যাচ হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। যদি প্র্যাকটিস করতে পারো এটাই হোমওয়ার্ক থাকলো, তা না হলে আমি নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো আমি আবার বলে দেবো। বুঝে গেল? তাহলে আজকের মতন থাক।